السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. মাদ্রাসায়ে আনসারিয়া মুশতাকিয়া পীরবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও বিশেষ দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে আল্লাহ লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে, 3-4 বছরের কম না, আমাদের ইমদাদ ভাই নানান প্রক্রিয়ায় চেষ্টা করেছেন আনার জন্য। কিভাবে কিভাবে জানি মিস হয়ে যায়, আর এবার কিভাবে জানি লেগে গেছে। আমারে আগের থেকে বলে না, কিন্তু আমি জানি যে ইমদাদ ভাই গোপনে গোপনে কাম সারছে, টাইম একটা নিছে, আজকে ফোন দিছে, আজকে আপনার প্রোগ্রাম কোথায়? তাহলে আপনার বাড়িতে তো একটা আছে। উনি মনে করছে আমি জানি না, হুট করে আয়া দেখবে যে ইমদাদ ভাই হাজির। আল্লাহ তাআলা এই চেষ্টা প্রচেষ্টার কারণে ভাইটাকে জাযায়ে খায়ের দান করেন। আমরা সবসময় সবার কথা রাখতে পারি না, এমন চাপে থাকি। আমাদের সমস্ত খিদমাত গুলোকে আল্লাহ কবুল করেন। আমি সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের কিছু তরজমা আপনাদেরকে শোনায় আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। কোথায়? ওই রবের কাছে যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় খুশি মনে সব সিদ্ধান্ত মেনে নিয়েছিলে। আজকে রব জানাচ্ছেন, রবও তোমার উপর খুশি, রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর তর্জমা। এখানে 2টা বিষয়। এক হচ্ছে আল্লাহ কাদেরকে ডাকতেছেন এই কথাটা বলে, যে তোমরা ফেরত আসো মুতমাইন নফস। এই মুতমাইন নফসটাকে। আরেকটা হচ্ছে ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। এই 2টা বিষয়। আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 52 বছরের মুহতামিম ছিলেন প্রিন্সিপাল, সবচেয়ে লং টাইম, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি।
এই দুই বিষয়ে বলেন মুতমাইন নফসকে অনেকগুলো ব্যাখ্যার একটা সার তিনি বের করেছেন, নির্যাস। যে মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। সোজা কথা, আল্লাহ যা করতে বলেন করে, আল্লাহ যা ছাড়তে বলেন ছাড়ে। তাকে বলে মুতমাইন নফস। তো তাকে আল্লাহ ডাকছেন, তুমি ফেরত আসো। এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন? এই ব্যাপারে হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনে বলেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা এই বান্দার রূহটা নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে জান্নাতি কিছু ফেরেশতাও পাঠায়া দেন, যাও আমার জান্নাতি মেহমানকে যায় দুনিয়া থেকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না। কেন? আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ সেই কত দূর যায়, কত লম্বা টাইম অপেক্ষা করেছে আপনাদের এখানে। তো জান্নাতি মেহমানকে জান্নাতি ফেরেশতারা আগায় নিতে আসবেন, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে এই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ করে ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, এটা আল্লাহ চান না। আল্লাহ চান না জীবনের এই শেষ সময়ে তার বান্দাকে একটু ভয় দেখায় বিব্রত করতে, কষ্ট দিতে। তা হাদিসের কথা, ফেরেশতার আসার প্রক্রিয়াটা কি হবে? বলে ওই মৃত্যু পথযাত্রী মানুষটা হঠাৎ দেখে দূর থেকে যেন কিছু নক্ষত্রের মতো চমৎকার আলো জ্বলজ্বলে কিছু তার দিকে আস্তে আস্তে আসতেছে। এত সুন্দর দেখতে, তাকায়া আছে তো আছে, চোখ ফেরানো যায় না। যতই কাছে আসছে তার মুগ্ধতা ততই বাড়ছে। কি এগুলা? ধীরে 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 যখন কাছে আসে, তখন সে বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক তাকে ডাকছে। এরা হচ্ছেন ফেরেশতা, ডাকতেছে, বের হও বের হও। কি বলে ডাকে বলেন তো? বের হও বলে, এই শব্দটা বলেন আমার সাথে। কি বলে? হাদিসে পুরো বক্তব্যটা আসছে, কি বলে ডাকে? আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রূহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হবো? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। কি বলে ডাকতেছেন? শব্দটা বলেন আমার সাথে একটু, আবার বলেন, আবার বলেন, মনে রেখে। বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন বের হয় না? কারণ এই শরীরের ভেতরে লম্বা সময় থাকতে থাকতে শরীরের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে, ভালোবাসা। আর একটা জামা কিছুদিন পরলে এটাকে ফালাইতে মায়া লাগে, মহাব্বত তৈরি হয়েছে। আর রূহ যে শরীরের ভেতরে ঢুকছে, আর তো কোনোদিন বের হয় নাই। এই লম্বা টান থাকতে থাকতে একটা টান, একটা মহাব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন কেন আসতে চায় না। আল্লাহ তখন বলবেন, আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিবেন এই বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, সামনের তর্জমাটা করার আগে আগে পিছনের পড়াটা শুনে লই। ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করে দিয়েছেন।
আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলতেছেন এর যে তুমি ফেরত আসো। ভাই, বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। কেউ নিজের আপন জায়গায় আছে ঘরের মধ্যে, তাকে বলা হবে ভাই ভাই ঘরে আছে, বলে আছি, বলে একটু বাইরে আসে। তার মানে নিজের আপন ঠিকানা কেউ যদি ছাড়ে ওইটাকে বলে বের হও। আর বাচ্চারা খেলাধুলা করতেছে, মা ডাকতেছে সন্ধ্যা হয়েছে ঘরে ফেরত আয়, তার মানে আপন জায়গায় যখন চলে আসে এটাকে বলে ফেরত আসা। ফেরেশতারা যখন ডেকেছিল বের হও, তো বান্দার মাথায় আসছে আমি তো তাইলে জায়গা মতোই আছি, কোথায় বের হও? কিন্তু যেই আল্লাহ শব্দ পাল্টাইয়া দিচ্ছেন যে না বের হও না, ফেরত আসো, তো বান্দা বুঝে গেছে যেখানে আছি এটা আমার আসল ঠিকানা না। বলে তো আসল ঠিকানা কোনটা? বলে ওই যে জান্নাত দেখা যায় ওইটাই তোমার আসল ঠিকানা। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। রাদিয়াহ, দুনিয়ায় রবের সমস্ত সিদ্ধান্ত তুমি খুশি মনে মেনে নিয়েছিলা, এটা ছিল রবের পরীক্ষা। আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি হয়ে গেছেন, যাও তুমি পাস। এটা পুরস্কার দেন তো আল্লাহ সাথে সাথে বলতেছেন লও পুরস্কার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই ছিল আয়াতগুলোর মোটামুটি তর্জমা। ভাইও, জীবনের টার্গেট ঠিক করে। বলে টার্গেট তো ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আমিও জানি। যার একটা দোকান তার টার্গেট আরেকটা, যার বাড়ি একটা টার্গেট আরেকটা। টার্গেট তো আছে, আমরাও জানি, কিন্তু একজন ইমানদার হিসাবে আমার জীবনের টার্গেট একটাই হওয়া উচিত যে আমার মৃত্যুটা যেন এই অবস্থায় হয় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। চাই কিনা এমন মৃত্যু? কথা বলে না। এমন মৃত্যু চাই? আমি তো চাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাত উঠাই বলছে আলহামদুলিল্লাহ। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে? আমাদের চাওয়া দ্বারা কিছু যায় আসে? কথা বলে। এক পাগলা রাস্তায় দৌড়াইতেছে, খুশি লাফাইতেছে, তিমদাদ ভাই ধরছে এদিকে, এত খুশিকে তুমি কি বুঝবা? মোল্লার সুরত ধরছ তো বল, না বুঝি বল। একটা ভালো খবর আছে। কি খবর? বলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ওই ডোনাল্ড ট্রাম্পের মেয়েরে আমি বিয়ে করতেছি। এক পাগলে আরেক পাগলার মাইয়া বিয়ে করবে আর কি। তিমদাদ ভাই হাসা দিছে যে আরে পাগল, আগে জানতাম তো তার ছিড়া, এখন তো দেখি তারই নাই। ও খোদা, এই কথা বলছে পাগলা তো খুব খেপে গেছে। তুমি মোল্লাদের সাথে থেকে গেছো শেষ হয়ে, তুমি বুঝবা কি এটা? আমি কাজ বহুদূর আগায় নিছি। কি আগাইছস? কোন অর্ধেক আগায় গেছে। কদ্দূর? কথা বলে। কি কি অর্ধেক? ট্রাম্পের মেয়ের বিয়ে করবে এই বিষয়ে কাজ কদ্দূর আগাইছে? তো ভাই ধরছে শক্ত করে, কি অর্ধেক আগাইছস বলতো? মনে করছে স্বপ্নে টপ্নে কিছু দেখলো কিনা। তো পাগলায় কি বলে? আমি তো রাজি। কথা বুঝেন নাই না? হ্যাঁ, আর বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? 2 জনের রাজি লাগে। তো একজন পাগলা রাজি, কাম তো অর্ধেক আগাই গেছে, কথা তো ঠিকই আছে। এখন এই অর্ধেক দিয়ে কাজ হবে না আসলটা রয়ে গেছে? কথা না বুঝলে তো বড় মুশকিল হবে। কথা বলে। এই অর্ধেকে কাজ হবে না আসলটা রয়ে গেছে? আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমাদের চাওয়া দ্বারা কিচ্ছু যায় আসে? সূরা তাকওয়ির, আম্মা পাড়ার 4 নম্বর সূরা, ওই সূরার শেষ আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দা তোমার চাওয়া দ্বারা কিচ্ছু যায় আসে না, আমি যা চাই তাই হবে।
আমাদের চাওয়া দ্বারা কিচ্ছু যায় আসে না। আল্লাহ চাইতে হবে যে আমার মৃত্যুটা ওই অবস্থায় হোক। কোন অবস্থায়? যে আল্লাহ ডেকে বলবেন, বান্দা আমি তোর উপর রাজি। আল্লাহ কখন চাইবেন, কিভাবে চাইবেন? খুব সিম্পল কথা, অল্প সময়, আমি একটু অল্প কথা কম, সময় কম, কথা কম, বিষয় অনেক বড়। ঠিক লম্বা বড় বিষয়কে ছোট্ট করে আমি বলতেছি, এর মানে এটা না যে বিষয় ছোট, বিষয় বড়, কিন্তু সময় কম, কথা কম। আল্লাহ কিভাবে চাইলেন, আমাদের করণীয় কি? বাস এটাই হচ্ছে আজকের সবক। আমাদের করণীয় দুইটা। এই কিসের জন্য এটা একটু বলেন তো? আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি, তুই আমার জান্নাতে ঢুকে যা। এই কথাটা আল্লাহ বলবেন, আমাদের কয়টা কাজ করা লাগবে বলেন? দুইটা। বলেন বলেন বলেন, কয়টা? কয়টা? সবাই বলেন, সবাই কয়টা? এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন আমার সাথে, এক নম্বর কাজ কি বলো? আল্লাহকে রাজি। দুই নম্বর কাজ আল্লাহকে রাজি রাখতে হবে। রাজি করে কেমনে, রাখে কেমনে, এটা আবার কি জিনিস? আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়ার মাধ্যমে, অর্থাৎ গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন আমার সাথে, কথা বলুন। আল্লাহকে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। আল্লাহকে রাজি করবো কিভাবে? আল্লাহর হুকুম মেনে। কিন্তু দেখেন, আল্লাহকে রাজি করার চেয়ে আল্লাহকে রাজি রাখার গুরুত্ব বেশি। কেন? মাছ ধরার অভ্যাস আছে নদী নালায়? আপনার এলাকার কি অবস্থা আমি জানি না। মাছ ধরে নদী নালাতে, ধরছেন আগে? শোল মাছ চিনেন? শোল মাছ কি বলে দিকে? শোল মাছ ধরছেন কেউ? আচ্ছা, না ধরলেও জানেন তো শোল মাছ ধরা কি সহজ কাজ না কঠিন কাজ? হ্যাঁ, কেমন কঠিন? সুবহানাল্লাহ। শোল মাছ ধরাটা যত কঠিন, ধৈরা পুকুরের পাড়ে ওঠানো, নদীর পাড়ে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। তো এক আল্লাহর বান্দা শোল মাছ একটা ধরছে, এখন পাড়ে ওঠাবে, অনেক কঠিন কাজ। তো শোল মাছের কানের ভেতর দিয়ে হাতটা ঢুকাইয়া এমন চাপ মারছে, শোল মাছ তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে শেষ। টিপ দিয়া ধৈরা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে। পাড়ে যখন উঠতেছে, প্রথম পা যখন রাখছে তখন তো শুকনাই ছিল, কিন্তু প্রথম পাটা রাখার পর পানি গড়ায় নিচে বইরা দ্বিতীয় পা রাখার জায়গাটা তো ভিজছে। পাটা রাখার সাথে সাথে স্লিপ কাটছে, হাতটা একটু ঢিল হয়েছে, তো শোল মাছ তো সালাম দিয়া চলে গেছে। আচ্ছা বলেন তো, শোল মাছটা যদি না পাইতো, যেই কষ্ট লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, কষ্ট এখন বেশি না কম? জোরে বলেন। আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের, আরো বেশি হতাশার। এই জন্য আজকে আমরা অর্ধেক কথা বলবো, অর্ধেক। আল্লাহকে রাজি করার বিষয়ে কথা বলবো না। এগুলো অনেক ব্যাপার, এইগুলো আলোচনা প্রচুর হয়। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে রাজি করব, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তিলাওয়াত, এগুলো সব হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি। আমরা এটা আলোচনা করবো না। আমাদের আলোচনা আজকে হচ্ছে আল্লাহকে রাজি রাখার পদ্ধতি সম্পর্কে। আমরা গুনাহ ছাড়বো, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহকে রাজি রাখবো। ঠিক আছে? কথা কথা বুঝতেছেন তো না? হ্যাঁ, আল্লাহকে রাজি রাখবো মানে গুনাহ ছাড়বো। ছাড়তে রাজি আমরা? গুনাহ ছাড়তে রাজি? রাজি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হলো আমরা যখন কোন আল্লাহওয়ালার কাছে যাই, তখন মনে হয় যে জীবনে যা করছি সব ছেড়ে দেব, একদম ভালো হয়ে যাব। মাহফিলে আসতেছে, এমন তওবা তাল্লা কইরা টুইরা একেবারে আর দুষ্টামি করব না, একেবারে ভালো হয়ে যাব। মাহফিল থেকে যাইতে যাইতে, বাসায় যাইতে যাইতে সব ভুলা যায়। বরং ৩-৪ ঘন্টা যে মাহফিলে ছিল, সারা রাত ফেসবুক চালাই ওটার কাজা কাফারা শব্দ আদায় করে। কথা বলেন।
আর কথা বলে, এই সমস্যা কি আমার একা না সবার? সবার। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে একরকম থাকে দিল, সরে গেলে আরেক রকম হয়ে যায়। শুরুতে নিয়ত থাকে গুনাহ করব না, পরে কেমনে যেন এটা আবার পাল্টায়া যায়। তো এই জন্য আমাদের বড়রা একটা চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা কি? চিকিৎসা বলে একটা অনুভূতি দিল আর দিমাগের মধ্যে বসাও শক্ত করে। গুনাহ করার সময় শুধু ওই চিন্তাটা মাথায় আনো, তখন দেখবা এখন তো গুনাহ ছাড়া কষ্ট, তখন দেখবা গুনাহ করাটা কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেই চিন্তা? এটাই হচ্ছে আজকের আমাদের মূল পয়েন্ট। এই চিন্তাটা যুবক দিল আর দিমাগে বসাও। কি? একটু মনোযোগ সহ শোনো। দেখেন, মানুষ যখন গুনাহ করে দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক নম্বর হচ্ছে একাকিত্ব। একা হইলেই মানুষ গুনাহ করে। গুনাহ করে মানে গুনাহ করতে চায়। একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা না, তুই যেখানেই থাকস আমি কিন্তু সাথে আছি। দুই নাম্বার যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে দেখবেন মানুষ গুনাহ করার সময় এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে আমাকে কেউ দেখছে না, ওই চিন্তাটাই মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি যে আল্লাহ তাকায় আছি। এই যে দুইটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম, এখন একটা প্রশ্ন করি, এই বিষয়ের দিকে তাকায়া জবাব দিয়ে বলেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? একটু জোরে আবার বলি, কথা তো সহি, কথা সহি, কিন্তু এই জায়গায় জবাবে আমরা আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে প্রমাণ হিসাবে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো, নামটা বলেন, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন, আবার বলেন। যেহেতু আপনাদের অনেকের জন্য শব্দটা নতুন, আলেম ছাড়া এই শব্দের উচ্চারণ কম হয়, এই জন্য কয়েকবার বলেন তো বলাটা ইজি হবে। বলেন রব্বে কারীম। আবার বলেন, আবার বলেন। তো আবার জিজ্ঞেস করি, আমি আপনি যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন। দুইটা শব্দ বলছি, জানেন, দেখেন। বলেন তো। এখানে তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা হলো পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় যখন কোনো দুষ্টামি করতাম, মুরব্বীরা পেছন থেকে ডাক দিতেন, না এই কাজ কেন করস, বলতেন না? ডাক দিতেন না? রব্বে কারীম আমাদেরকে দেখেন, জানেন, দেখেন, ডাকেন। বলেন, জানেন, দেখেন। বলেন তো আবার, জানেন, দেখেন। কি বলে ডাকেন সেটা কোরআন আল কারীমের মধ্যে আসছে। আম্মা পারা, কোরআন শরীফের শেষ সূরা, শেষ পারা, এই পারার 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার। এই সূরাতুল ইনফিতারে আসছে আল্লাহ বান্দাকে তখন কি বলে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার ধোকায় পড়া, কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রবকে ভুলে গেলা? রবের নাফরমানি কেন করতেছ? দেখেন, ডাক্তার ওজন কত এটা আমরা এখনো বুঝতে পারি নাই। কেন পারি নাই? কিছু শব্দের বিশ্লেষণ আমাদের জানা নাই, সেজন্য। এই জন্য শুরুতে দুইটা শব্দের বিশ্লেষণ একটু শুনি, জানি, তো দেখবেন ডাক্তার ওজনটা কত এটা কিছুটা বুঝে আসবে। শব্দ দুইটা হচ্ছে রব্বে কারীম। এখানে দুইটা শব্দ, কারীম, রব। রব আর কারীম। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এইটা যদি বুঝতে পারেন
তো ডাক্তার ওজনটা কিছুটা বুঝে আসবে। আরবিতে করিম কাকে বলে? ওই দাতাকে বলে করিম যিনি না চাইতেই দেন। বলেন করিম কাকে বলে? এই চোখটা চায়া পাইছি না না চায়া, এই কান চায়া পাইছি না না চায়া, এই হাত পাও চায়া পাইছি না না চায়া। এরে দোস্ত একটু চিৎকার করে বলো তো, শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? কথা বলে না, কথা তো বলো, কি পাইছি, কি পাইছি শরীরে, কোনটা চায়া পাইছি? বলেন বলেন, আর বলেন যেটা জানেন ওইটাই বলেন। কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? হ্যাঁ, কোনটাই না। তোটা বলতে কি কষ্ট হয়? বলেন জোরে বলেন, কোনটা চায়া পাইছি? একটাও না। না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম, তাকে বলে। আচ্ছা, যখন দিয়েছেন শুরুতে সর্বপ্রথম আমার এই চোখটার সাইজ যতটুকু ছিল এখনো কি ওই সাইজেরই আছে না বড় হয়েছে? হাতটা, পাটা, এই যিনি বড় করছেন, দেওয়ার পর পালছেন, সংরক্ষণ করছেন, নিরাপত্তা দিয়েছেন যিনি, ওই সত্তাকে বলে রব। ওই সত্তাকে বলে, দুইটা মিলে কি হলো? রব্বে করিম। সবাই হ্যাঁ বলেন, দুইটা মিলে কি হলো? তা আমাদের সবকিছু দিয়েছেন যিনি, তাকে কি বলে? করিম। তাকে কি বলে? দিয়ে আবার এগুলারে বড় করছেন, বাড়াইছেন যিনি, পালছেন যিনি, তাকে কি বলে? রব। দুইটা মিলে কি হলো? এই ডাক্তার একটা শব্দের বিশ্লেষণ বুঝলেন, কিন্তু ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। উদাহরণটা বুঝলেই এই ডাক্তার ওজনটা বুঝবেন। আচ্ছা বাচ্চারা বলো তো তোমরা, মানুষের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বাদে শুধু আমাদের আপনজনদের মধ্যে, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, একজনের কথা বলো, তিনি কে? জোরে বলো। মাশাআল্লাহ, তিনি কে? মা। আরে মার কলিজায় যে কত দরদ আর মায়ার, মমতার, ভালোবাসা, এটা দুনিয়া মা ছাড়া কেউ বুঝবে না। আমি বুঝাইতে পারব, তবে কোরআন হাদিস পড়ে কিছুটা অনুমান করছি, আন্দাজ। নিজের তো মা নাই, মা যখন ছিলেন ওই সময়ের স্মৃতিগুলো এখন আমাদেরকে খুব পীড়া দেয়, কষ্ট দেয়, মনে পড়ে। আরে এইভাবে দেখার কেউ নাই। মা যখন জীবিত ছিলেন, মাহফিল শেষে গভীর রাতে যখন বাসায় ঢুকতাম, 9 তলায় বাসা, মাঝে মধ্যেই দেখতাম ওই গভীর রাতে জানালার কাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে, লাইট নিভাইয়া। এটা শুধু যে দাঁড়ায় আছেন উনি জানেন, আর আমরা যারা জানি জানি, হঠাৎ কেউ দেখলে তার বুঝবে না অন্ধকারে। চাবি থাকতো, তালা খুলে যখন ঢুকতাম তো মাঝে মধ্যে দেখতাম সব ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে, ঘুমের টাইমে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মানুষ সজাগ, তিনি মা। অস্থির পায়চারি করতেছেন ঘরের ভেতরে, ঘুম নাই। মাঝে মাঝে পাইতাম যায় না, মাঝে বসে বসে কান্না করতেছে। তো অনেক সময় যায় জড়ায় ধরতাম, মা আপনি ঘুমান না? তো কি বলতেন? বাবারে, বাহিরে তুমি যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম কি? এ কথা বলো, এর নাম কি? আরে ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, দুনিয়ায় একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, বাচ্চাদেরকে বলবেন, আবু, মা, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় না বাবা। অথচ দেখা যাবে ক্ষুধায় সারা রাত কষ্ট করছে। আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি কে? মা। কি মায়া আল্লাহ দিচ্ছেন। আরে ওই জন্যই তো ওলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, হইতে পারে না? বাবা মার আগে সন্তান মারা গেছে, এমন হইতে পারে না? তো মাসআলা হইল, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? হ্যাঁ, আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে শোয়া কান্না করতে করতে হলেও কবরের উপরে উঠতে পারবেন, সেই শক্তি বাবা আছে।
কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের কবরে নেমে ওই সন্তানকে শোয়া দিয়ে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা নাই। সন্তানের শোয়া নিজেও শুয়ে পড়ে। ভাই বন্ধুরা, একটু বুঝে শুনে জবাব দেন তো, এই যে মার কলিজা এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার দুই চোখে এক চোখ বানাইছেন সেই জন্য। বলেন, জবাব দেন একটু তাড়াতাড়ি। মা আমার দুই হাতের এক হাত বানাইছেন এই জন্যে? মা আমার দুই পায়ের এক পা বানাইছেন সেই জন্যে? একটু বুঝে শুনে জবাব দিয়ে দেন তো, মা এত যে ভালোবাসা আমার জন্য, আমার শরীরের কোন অংশটা বানাইছেন সেই জন্য এত মায়া? কি বানাইছেন মা আমার? বলেন বলেন বলেন। কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছে, হওয়ার পর লালন পালন করছে। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই, তারপরেও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া তুমি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এই আমার ভাই বন্ধুরা, আমি আর আপনি যখন গুনার দিকে আগাই অথবা গুনায় যখন জড়াই, আমার রব ওই মায়ার কথাগুলা মনে করা দিয়া দিয়া ডাকতে থাকেন ওই কথাগুলা বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ কিন্তু আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় না, ওই কান কিন্তু আমি কারীম দিছি, না চাইতে দিছি। আর যে হাতটা দিয়া গুনাহ করতেছস ওই হাতটা আমার, যে পা দিয়া তুই আগাইতেছস ওই পাটাও আমার, যে জমিনে চলতেছস ওই জমিনটাও আমার। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? বল, কে তোকে ধোকায় ফেললো? বল, কার ধোকায় বলে তুই আমার নাফরমানি করতেছিস? বান্দা যদি জানতে চাও গো মালিক, কারীম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন। আপনি আমাদেরকে কি দিছেন? আল্লাহ যেন সাথে সাথে জবাব দিচ্ছেন, এ জালিম তোরে কি দিছি তোর নিজের চেহারার দিকে একটু তাকায়া দেখ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এ জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে কিন্তু বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিচ্ছি। আমি জানি মাঝে মধ্যে ময়লা পড়বে, এই ময়লা পরিষ্কারের জন্য আমি কিন্তু দুইটা ঝাড়ুও লাগাইয়া দিছি। দেখ, আরে জালিম, তুই যখন ঘুমা যাস ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে চোখের উপর একটা ঢাকনার শাটার লাগাইয়া দিই, চোখটারে নিরাপদ বানাইয়া দিই। আর তুই জালিম কি করস? ওই চোখটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়া আমার নাফরমানি করা শুরু করস। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা গুনার পেছনে আমার রব আমাকে ওইভাবে ডাকতে থাকে। করস কি তুই? আমাদের বড়রা বলেন ডাকের ভেতরে যেন আরেকটা ডাক আছে, ওটা আরো গভীর। আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, রে বান্দা
তোর ছোট্ট বাচ্চাটা যখন তাকায় থাকে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর বাবা মা তাকায় থাকলে তুই গুনাহ করস না, লজ্জা লাগে। অথচ আমি রব তোরে সব দিলাম, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চোখ কমে গেল? আমার দাম তোর কাছে ওই ছোট্ট বাচ্চার চোখ কমে গেল না? ওই বাচ্চা টাকা থাকলে তুই গুনাহ করস না, আর আমি টাকা টাকা ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেন রে তুই এমন করস বান্দা? কে তোরে ধোকায় ফেললো বল? ভাই, গুনাহ করার সময় যদি কেউ এই চিন্তাটা খালি একবার দিলে আনতে পারে, এই যে পা বাড়াইতেছি, আমার কারীম রব আমারে ডাকতেছেন, কার পাও দিয়ে গুনাহ করতে যাইতেছিস? এই যে চোখ দিয়ে তাকা আছে, আমার রব ডাকতেছেন, কার চোখ দিয়ে তুই কার নাফরমানি করতেছিস? এই যে হেডফোন লাগায়া গান শোনো, এই প্রত্যেকটা মুহূর্তে রব ডাকতেছেন, কার কান দিয়ে তুই কার নাফরমানি করতেছিস বান্দা? আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি বল? বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হরে যুবক, তুই কিন্তু এমনটা ভাবিস না যে আমার তো চুল দাড়ি পাকে নাই, আমার লম্বা টাইম পড়ে আছে, গুনাহ করতে থাকি, একসময় তওবা করে নেব। না রে বাপ, না, এই কাজটা করিস না। কখনকার ডাক চলে আস, কখনকার ডাক চলে আস। আরে কে জানে এই মজলিসে আমি সহ এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে বসা এখানে, তার কাফনের কাপড় দোকানে। আল্লাহর হুকুম হওয়া মাত্র ওই কাপড় বাড়ির দিকে রওনা দিবে, সে এখানে বসে বসে আসতেছে, এমনও তো হইতে পারে। যুবক, আমি জানি না আমার কথাগুলো তোদের হৃদয়কে টাচ করেছে কিনা, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাও আমার নাই, আমি দুর্বল মানুষ সব দিক থেকে। তোরা চাইলে আমি আরেকটা চেষ্টাও করে দেখতে পারি। বাপ, তোরা আমার সামনে আয় যুবক, তোদের পাওগুলো আমার সামনে মেলে দিয়ে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে যুবক, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলুন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন কোরআন বলছে আমার চোখ, আমার কান, আমার হাত পা, আরে এমনকি আমার চামড়া শুদ্ধ আমার মালিকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? উপায়টা কি হবে তখন বলে? কোন ভরসা এইভাবে গুনাহ চলতেছে? হ্যাঁ, প্রতিটা মুহূর্ত মালিকের নাফরমানিতে কাটাইতেছি। এই অবস্থায় মৃত্যু হইলে, এই যে হেডফোন লাগায় রাখো, এই অবস্থায় মৃত্যু হইলে এই হেডফোন লাগানো অবস্থায় হাসরে উঠতে হবে। জবাব কি? আমারে দেখলেই তো আল্লাহ ডাক দিয়া কইব ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এরা আটকাকে জিজ্ঞেস করতে হবে। জীবন কেমনে কাটাছে জিজ্ঞেস করতে হবে, যৌবন কেমনে কাটিয়েছে জিজ্ঞেস করতে হবে, জেনেছে যা মেরেছে কিনা জিজ্ঞেস করতে হবে, কামাইছে কেমনে, খরচ করছে কোথায় জিজ্ঞেস করতে হবে। জবাব না দিয়া আগানো যাবে না দোস্ত। জবাব দিতে না পারলে আমলনামাটা বাম হাতে ধরায়া দিয়া আল্লাহ জানাইয়া দিবেন আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর একসাথে থাকতে পারবি না, তোরা আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে থাকবি না, ওরা জান্নাতের দিকে যাবে, তোরা আলাদা হয়ে যা, যা আলাদা হয়ে যা। বলে আলাদা হয়ে যাবো কোথায়? চোখে তো দেখে না, অন্ধ। হাসরের মাঠে অপরাধীদেরকে আল্লাহ অন্ধ বানায় ওঠাবেন, চোখে তো দেখে না, এখন যাবে কোথায়? তো কোরআন কি বলতেছে? আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও তো একা যেতে পারবে না, ওরে নেওয়ার ব্যবস্থা কর। বলে কেমনে নিবে?
তো আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেরি পড়া, কাইনা হাসছে জাহান্নামে ফেলায়। কি দিয়া বেচাবে? আযাব ভোগ করার জন্য আল্লাহ শরীরটা অনেক বড় বানায় দিবেন, চামড়া মোটা বানায় দিবেন। এই জন্য রশি রাখবে লম্বা। সেই রশিটা কি হবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া টাইনা নিয়ে ফালাবে। কেমনে পেঁচাবে? তো আল্লাহর এই কথা তাফসীর করেছেন হযরত ইবনে আব্বাস, বলে শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে পেঁচাইয়া টাইনা নিয়ে ফেলাইতে হবে। এই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি দাঁড়াতে না চাইলে আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দিই। অতীতের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা এমন এক মালিক, চাইলে মাফ করে দেন। দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধী খোঁজে মাফ করার জন্য। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক খোঁজেন কি জন্য? মাফ করার জন্য। হাদিসে আসছে প্রত্যেক রাত্রে আইসা শেষ রাতে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আছো কি কোনো অপরাধী, কেউ অপরাধ করছো তো আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব, মাফ চাও। এই জন্যে গুনাহ মুক্ত হয়ে অতীতে যত গুনাহ আছে সব মুছে ভবিষ্যতের গুনাহগুলা করব না দৃঢ় অঙ্গীকার করে যদি জীবন সাজাতে পারি, তো ইনশাআল্লাহ মৃত্যুর সময় মালিকের ওই মায়ার ডাক আমরাও শুনবো। কোন ডাক? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নাফস, তুমি ফেরত আসো তোমার রবের কাছে। দুনিয়ায় রবের চাওয়া মতো জীবন চালাইছো, আজকে রব জানাচ্ছেন রবও তোমার উপর খুশি। সুতরাং রবের স্পেশাল বান্দা যারা আছে আমার, তাদের দলভুক্ত হয়ে একসাথে জান্নাতে চলে যাও। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, ওই মায়ের ডাকটা মৃত্যুর সময় শুনতে চাই তো ইনশাআল্লাহ। তো কয় কাজ করতে হবে? দুই কাজ। একটা হলো মালিককে রাজি করতে হবে নেক আমলের মাধ্যমে, আর একটা হচ্ছে মালিককে রাজি রাখতে হবে গুনাহ ছাড়ার মাধ্যমে। কয় কাজ? মালিককে রাজি করবো তো ইনশাআল্লাহ, রাজি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আমার ভাই ইমদাদ ভাই অনেক কষ্ট করেছেন, আল্লাহ ভাইকে কবুল করেন। বড় ভাই অসুস্থ মানুষ, আল্লাহ তাকে সুস্থতার নেয়ামতে ধন্য করেন এবং মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আমিন। মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের ভূমিকা ছিল, অবদান ছিল, এখনো আছে যারা সহযোগিতা চালায়া যাচ্ছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিও দোয়া চাই, আপনারাও দোয়া করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله জীবনের সমস্ত নেক আমলকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ভুল করছি, আমরা অনুতপ্ত, লজ্জিত, আর মালিক আর করব না, আমাদেরকে মাফ করে দেন। আমাদের আপনজনকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের ইমদাদ ভাইয়ের আম্মা দুনিয়ায় নাই আল্লাহ, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আর এই সুন্দর প্রতিষ্ঠার পেছনে যাদের ভূমিকা ছিল, এখনো যারা ভূমিকা রাখছেন পরিচালনায়, আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ, অঞ্চলের যত মানুষ ইমানের সাথে কবরে শুয়ে আছেন, সকল কবরবাসীর জন্য জান্নাতের ফয়সালা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন।
বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, অবাধ্য বাচ্চাগুলোর মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন, আমাদের প্রত্যেকের বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। আল্লাহ আমাদের রিজিকের পেরেশানি দূর করে দেন, রিজিকে বারাকা দান করেন। আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন, নেকির প্রতি আমাদেরকে আগ্রহী বানায়া দেন। আল্লাহ আপনার ভয় দিলের মধ্যে আপনি বসায়া দেন, আপনার মহাব্বত দিলের মধ্যে বসায়া দেন। আই মালিক বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ আজকের এই চমৎকার আয়োজনের পেছনে যাদের অবদান, অর্থ, সময়, শ্রম, পরামর্শ যারা দিয়েছেন, বিশেষ করে আমার এমদাদ ভাই, আল্লাহ ভাইজানের বড় ভাই, তারা তাদের অনেক শ্রম আর মেহনত আর ফিকির ছিল বলে সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে। মালিক আপনি তাদের দুনিয়ার জরুরতকে মিটাইয়া দিয়েন আল্লাহ, আখিরাতের জরুরত মিটে যায় এমন আমলের তৌফিক দান করেন আল্লাহ। তাদের এই মেহনত আর খিদমতকে আল্লাহ আপনি নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, মা বাবার নাজাতের উসিলা হিসাবে কবুল করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের আমলকে নিজের এবং পরিবারের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম। বাবা কি পড়ো, বাবা কি পড়ো? মাশাআল্লাহ, কোরআন শরীফ ধরছো নি? প্রশ্নই কোরআন শরীফ পড়তেছ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত দেশ বরেণ্য মুফাসসিরিন কোরআন হযরত মাওলানা